এবছর শরৎ যে কোন জায়গায় দিয়ে শুরুত করিয়ে চললে গেলে হেই তো মুই টের পাইলাম না। হগলডির কাশ ফুল লইয়া ভিডিও বানাইয়া শেষ মোর আইজগো শুরু। রাওয়ার বাগ দেওয়া হইনিয়াই বুঝতে পারছেন মোরা আজগো গ্রামীণ পরিবেশে ঘুরিয়া বেড়ামু আর কাশ ফুল দেখামু। এই জায়গায় কত সুন্দর সুন্দর দৃশ্য আছে। গুড়াগাড়া ব্রিজের ডালেগনে নামায় নামতে আছে আর খুশিতে কিরকমের দৌড়ায়। শৈশব আর গ্রামীণ পরিবেশে আজগো আড়াইয়ে যামু। রাস্তার কানায় সাদা সাদা কাশ ফুল দেখিয়া মনে হইছে এখন শরৎকাল, তয় মাঝে মাঝে বসিয়া পরে হেয়া থামেই না। আপনারা অনেকেই কইবেন না নে বেড়া মানু আইছে কাশ ফুল দেখতে। আসলে ঘটনা হইছে ক্যামেরাম্যান হিসাবে মোর বউরেও লইয়া আইছি। তো কাশ ফুল দেখার অনেক শখ। বউ আবার মোরে কইলে কাশ ফুল সিরিয়া দেতে হেইয়া লইয়া ছবি তুলবে। এখন তো মুই হেইয়া সেরতে লাগছি হেতে জম্মের দার, তয় চিনতে পারলাম যে কয়াডার লাগবে, 2 সের গইলি হইবে আনে। মুই বুঝলাম না সাদা এই ফুলগুলারে কাশ ফুল নাম থইলে কির ফেননে। মোর তো কাশ টাশ আয় না, মোর খালি হাসি আয়। মোরা আইছি বানারীপাড়া উত্তরপাড়ের আবাসনের ভিতরে। এই জায়গায় অনেক কাশ ফুল ফুটছে। এই জায়গার গ্রামীণ পরিবেশটাও আমনে গো তুললে ধরমু। মানুষ কিভাবে জীবন যাপন করে এই জায়গায়। আবাসনের ভিতরে অনেক মানুষ বসবাস করে। হ্যাঁ গো, গ্রামীণ পরিবেশ গুলাই আমনে গো সামনে তুললে ধরতে আসি। এ জায়গায় গরু বাছুর হইতে শুরু করিয়া গৃহপালিত অনেক পশু পাখি পালে হেরা। এ জায়গায় আওয়ার পর হইতে গ্রামের গুছাইন্যা গাছাইন্যা পরিবারের একটা ফিল পাইতে আসি। চাইরদিকে চাইলে মনটা ভালো হইয়া যায়। এই জায়গার দৃশ্যগুলা দেখলে 90 দশকের অনেক চিরচেনা দৃশ্যগুলার লগে মিল পাইবেন। ঘরের টিনের চালের লগে উশি গাছ বা সিম গাছ বাওয়াইয়া দেছে। হেয়া কি সুন্দর করিয়া ঝুললে ঝুললে রইছে। এতে কয়দিন পরই উশি বা সিম হইবে। দিন দিন মোরা এতটাই উন্নত আর আধুনিক হইতে আছি যে গ্রামীণ ফিলগুলা মোরা আস্তে আস্তে ভুলে যাওয়া শুরু করছি। গ্রামীণ মানুষগুলারে দেখলে একসের গ্রামে ছুটতে যাইতে মনে কয়। আবাসনের পাশেই আছে বিশাল এক পুকুর ঘাট। এই জায়গায় অনেকেই গোসল করতে পারে। তো এ জায়গার পরিবেশ কিন্তু অনেক সুন্দর। এক গৃহস্থকে দেখলাম দেশি মুড়া পালতে আছে, হেরা সারিয়েই পালে। আইসালাম শরতের কাশবন দেখতে। হেয়ানে আইয়া এত সুন্দর পরিবেশের মধ্যে মোরা গেছি আড়াইয়া। আর আপনারাও তো দেখছেন যে এত সুন্দর দৃশ্যগুলা দেখলে কার না ভালো লাগে। পুষ্কনির কানার কাশ ফুলগুলা কি বাইলে পানির দিকে ঝুললে রইছে, দেখলেই পরান্ডা জুড়াইয়া যায়। এত সুন্দর কিল্লে গিয়া এই জায়গাটা। হেয়ার লগে পুষ্কনির পানি কতটা পরিষ্কার, একবারে টলটল করতে আছে। মনে কয় কি জাপ দিয়ে পড়িয়ে একটু ডুব দিয়ে উড়ি। পুষ্কনির পানিতে দেশি হাঁসের দল কি বাইলে সাঁতরাইতে আছে আর ভাসিয়ে বেড়াইতে আছে। পরান্ডা একবারে জুড়াইয়া যায় এইসব দৃশ্যগুলা দেখলে। চারপাশে হালকা বাতাসে কাশ ফুলগুলা কি বাইলে দুললে বেড়াইতে আছে। তো এইসব দেখে টিকে মোরা আবার সামনের দিকে আগাইতে আসি। যতক্ষণ আসালাম চাইরদিকে খালি চাইয়েই রইছি। গ্রামীণ দৃশ্যগুলা মোর একসের মন কারিয়ে লইয়া যায়। পুষ্কনির কানায় বইয়া এক চাষিরে দেখতে আসি হাড়ি পাতিল দুইতে আছে, আর এক চাষারে দেখতে আসি হে দাউটর গুছাইয়া ঘরে রাখতে আছে। এপাশে চুলা লেপার লইয়া এক চাষি আবার মাটি সংগ্রহ করতে আছে। মাদ্রাসার ছাত্ররে দেখলাম সাইকেলে করিয়া টিফিন ক্যারিয়ারে ভাত লইয়া যাইতে আছে। মনে কয় মাদ্রাসায় থাইকেই লেখাপড়া করে। আবাসনের কিছু ছোট্ট ছোট্ট মনুগুলাকে দেখা হইয়া গেলে হেরা খালি এডা ওডা কাটতে আছে। শৈশবের স্মৃতিগুলা কেমন জানি একটু নাড়া দিয়া উঠলে। সবকিছুই দেখকে টেককে দেখলাম এ জায়গায় অনেক কলা গাছে কলাও হইছে। শিশুগো পাশাপাশি কয়েকজন মুরব্বীকেও জীবনযাপন দেখলাম। হেয়ে দেখকে মোরা আবার ব্রিজের উপরে উঠলাম। চাইরদিকে মেঘলা আকাশ, হেয়ার লগে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। গুরুম গুরুম ডাকতেও আছে আকাশে। বৃষ্টি আইলেও আউক মোরা এত হলে এ জায়গায় যামু না। এ জায়গার পরিবেশটা মগ অনেক ভালো লাগছে। হেয়ার লগে উপভোগ করিয়েই যামু এ জায়গার পরিবেশ। ব্রিজের নামায় এক মনু দেখলাম খালে ডুবাইতে আছে, আর ওকুলে দেখলাম একজনে ফুটবলে শট দেছে এমন চড়ে, আর একজনে হেয়া ধরিয়েই রাখতে পারে নাই। দেখতে না দেখতে জম্মের বৈশ্যে নামছে। মোরা চার দোকানে হাইন্দে চা খাইতে আসি, আর এক কাকুরে দেখলাম এক কলস লইয়া ছাতি মুড়া দিয়া হে যাইতে আছে বাজারের দিকে। আজগো মোর লগে লগে কাশ ফুলের বনে ঘুরিয়া ঘুরিয়া আর এই জায়গার সুন্দর সুন্দর পরিবেশ দেখে আমনেগো কেমন লাগছে অবশ্যই জানাইবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন।